নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চটজলদি দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আশা করছি খেয়ে সববার ভালো লাগবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকের এই দারুণ টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য কড়ায় খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি একটু পেঁপের টুকরো ভাপিয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি, সেটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি পেঁপের টুকরোগুলো একটু ভাপিয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে আগাচ্ছি। একদিকের ওভেনে পেঁপেটাকে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, আর আরেক দিকের ওভেনে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এই রান্নার একটা মশলা তৈরি করার জন্য। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এক মুঠো চিনেবাদাম, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। ফ্লেমটাকে কমে রেখে সমস্ত কিছুকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। ফ্লেমটাকে ওই কমে রেখেই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে এই তিলটাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে মিনিট খানেক আবারও ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই মশলাটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা নামিয়ে রেখে দিয়েছি, আর এদিকে পেঁপেটাও ভাপানো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এবার পেঁপেটাকে আমি জল থেকে নামিয়ে নিচ্ছি। এবার মূল রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। সবকিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে পেঁপের টুকরোগুলো কষিয়ে নেব। মিনিট 2 সময় নিয়ে তেলের সাথে পেঁপের টুকরোগুলো মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, সেজন্য এর মধ্যে আমি কয়েকটা বাতাসা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে মশলার সাথে পেঁপের টুকরোগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। একদম অন্যরকম একটা রান্না, টেস্টটাও কিন্তু একদম অন্যরকম পাবেন। যারা পেঁপে খেতে পছন্দ করে না, এইভাবে করে খাওয়াবেন, তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। ট্রাই করে দেখুন। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্না করে নিয়েছি। এবার এই মশলার টেস্টটা যাতে সবকিছুর মধ্যে ভালো করে মিলেমিশে যায়, তার জন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। তবে এটাকে আরো টেস্টি বানানোর জন্য শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন, বা এই দুটোর যদি কোনোটাই না থাকে তাহলে একটু লেবুর রসও ইউজ করতে পারেন। তবে লেবুর রস দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্নাটা করবেন না, তাহলে তেতো হয়ে যাবে। খুব চটজলদি একটা রান্না, তবে খেতে অসাধারণ হয়। চাট মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায়, অথচ ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।